হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করতে আসলাম আমার ছোটো মেয়ের বার্থডের দিনটা কীভাবে কাটালাম। তো বার্থডেটা ছিল 1 মে এবং সেদিন ছিল স্কুল। তো ভোরবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করার জন্য কিচেনে চলে যাই। বাচ্চারা তখন ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেনি। তো এরই মধ্যে আমি ওদের জন্য নাস্তা রেডি করে নিই। ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিকেন নাগার, চিকেন পপকর্ন এগুলো আসলে দিতে হয় ওদের স্কুলে। আর আসলে কোনো কিছুই খেতে চায় না। আর ছিল বার্গার। তো আমার ছোটো মেয়ে আসলে বার্গার খেতে চায় না। তো নাস্তা রেডি করে ওকে আমি ঘুম থেকে উঠাতে আসলাম এবং ওকে আমি বার্থডে উইশ করলাম ঘুমের মধ্যে। তো অনেক ডাকাডাকি করে আসলে ওকে উঠাতে পারতেছি না। তো একটা বেলুন নিয়ে ওর কাছে চলে গেলাম ওকে বার্থডে উইশ করার জন্য। এর মধ্যে ওরা রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব কিছু রেডি, এবং আমার ছোটো মেয়ে ওর স্কুলের ফ্রেন্ডের জন্য নিয়ে যাচ্ছে গিফট। এখানে ছিল পেন্সিল বক্স, তারপর অনেক চকলেট। তো বার্থডে দিন স্কুলে নতুন ড্রেস পরে স্কুলে গেছে। স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরে মোবাইলের মধ্যে অ্যালার্ম বাজতেছে বার্থডে দিন। ও মোবাইলে ফিক্সড করে রাখছিল। তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে সবগুলো রুম গুছিয়ে নিলাম। অ্যাকচুয়ালি বাসায় প্রোগ্রাম আছে বিকালে, সেহেতু আমি সবগুলো রুম আগে সকালে গুছিয়ে নিতেছি এবং ওরা স্কুলে আছে। তো স্কুলে থাকলে আসলে সুবিধা ঘরগুলো গুছাতে। তো সুন্দর করে সবগুলো রুম গুছিয়ে নিলাম। অ্যাকচুয়ালি ওরা বাসায় থাকলে ঘর গুছাতে একটু সমস্যা হয়, কারণ ঘুম থেকে দেরিতে উঠে। তো সবগুলা রুম আমার গুছানো তখন ভালোভাবে হয় না, যেহেতু বাসায় নেই। তো সুন্দর করে সবগুলো রুম গুছিয়ে রাখার পর স্নান করে এসে পূজা দেয়, এবং আমি ভাবছি যে আজকে পুজোর দিন, যেহেতু মেয়ের বার্থডে, তো ভগবানের নামে ভোগ লাগাবো, একটু সামান্য লুচি পায়েস করবো। তো সেই জন্য আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেই এবং প্রথমে এসে আমি পায়েস করি, তারপর লুচি করি ভগবানকে ভোগ লাগানোর জন্য। তো আমার এদিকে পায়েস হচ্ছে, এদিকে আমি লুচি বানানোর জন্য ময়দা গুলে রাখছি। তো সুন্দর করে আমি লুচি বেলে নিলাম। তারপর আস্তে আস্তে লুচি ভেজে নিয়ে সুন্দর করে গিয়ে পুজো দিলাম। তো ভাবছিলাম মেয়ের বার্থডেতে সব কিছু বাসায় বানাবো রাতের জন্য, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে যে না, বাসায় না, সব কিছু বাইরে থেকে নিয়ে আসবো। সেই জন্য আর একটু সুন্দর করে ভগবানের নামে পূজা দিলাম, যেহেতু বাসায় কোনো কিছু করবো না, সব কিছু বাইরে থেকে নিয়ে আসবো। তো আমার লুচি পায়েস বানানোর পর সুন্দর করে ভগবানকে পূজা দিলাম। অনেক সুন্দর করে পুজো দিয়ে তারপর দুপুরের জন্য রান্না করতে চলে গেলাম। আসলে ভগবানের নামে পূজা দিলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আর যেহেতু একটা বিশেষ দিন ছিল, তো সেহেতু ভাবলাম হয়তো কোনো বাইরে যাব না, তাই বাসায় সুন্দর করে পূজা দিই। তো সেখানে পূজা দেওয়ার পর তারপর আমি কিচেনে চলে আসি। তো কিচেনে আসার পর আমি দুপুরবেলা বাসায় রান্না করে এগুলোই, ডিম ছিল, তারপর ভাত নর্মাল রান্না করে, যেহেতু রাতে বাইরে থেকে খাবার অর্ডার করে আনা হবে, সেহেতু আমি দুপুরবেলা একটু সিম্পল রান্না করি। এখানে আমি এয়ার ফ্রাইয়ের মধ্যে ডিম বয়েল করে তারপর নিতেছি, ফ্রাই করে নিয়েছি। অ্যাকচুয়ালি ডিমটা আমি বয়েল করছি চুলাতে এবং ফ্রাই করছি এয়ার ফ্রাইয়ের মধ্যে। এর মধ্যে রান্না শেষ হয়ে যায় এবং বাচ্চারা স্কুল থেকে এসে যায় এবং আমার হাজব্যান্ড দেখেন একটা আইসক্রিম নিয়ে চলে আসে আমার জন্য। তারপর ও বাসায় আসার পর ওকে আমি স্নান করে দিই সুন্দর করে, এবং স্নান করার পর দেখেন চিপস নিয়ে বসছে। দুপুরবেলা ভাত কিছুই খাবে না, সে চিপসই খাবে। তো সবার খাওয়া দাওয়ার পর আমি রুম গুছিয়ে নিলাম, যেহেতু বিকালে একটু প্রোগ্রাম হবে, সেহেতু সুন্দর করে সব রুমগুলো গুছিয়ে নিলাম। কিচেনও পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে দেখতে নোংরা কাঁচরা না লাগে। সব কিছু গুছানোর পর আমি একটু রেস্ট নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড সারা রুম বেলুন দিয়ে একটু সাজিয়ে নিতেছে, সাথে এক ছোট ভাইকে নিয়ে। তো আমি রেস্ট নেওয়ার পর ভাবতেছি বাচ্চাদেরকে এখন রেডি করব। তো বড় মেয়েকে একটি নেইল পালিশ দিতেছি। ও আসলে একটুই সাজতে চায় না, কিছুই দিতে চায় না, মেকআপ করতেই চায় না। তো বাচ্চাদের কাপড় বের করে দিলাম এবং ওদেরকে বললাম রেডি হওয়ার জন্য। তো আমার ছোটো মেয়ে রেডি হচ্ছে এবং ওকে আমি একটু হালকা মেকআপ করে দিচ্ছি। ও আসলে সুন্দর করে মেকআপ করতে চায় না, ও নিজেই করবে, আবার সেটাকে বারবার মুছবে, এরকম করে ফেসটা নষ্ট করে ফেলে। আর এদিকে আমাদের রুমটাও গোছানো হয়ে গেছে। আসলে হাজব্যান্ড সারাদিন পরিশ্রম করে এসে এগুলোই করছে নিজেই। তারপরে এদিকে আমাদের খাবারগুলো চলে আসছে, এগুলো বাসায় দিয়ে গেছে, রেস্টুরেন্ট থেকে অর্ডার করে গেছে। এখানে ছিল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন ললিপপ, রায়তা, সালাদ, এগুলোই ছিল। অ্যাকচুয়ালি আমার 2-3টে ফ্যামিলি ছিলাম। তারপরে এদিকে আমিও রেডি হয়ে গেছে, আর এদিকে স্বপ্না আন্টি এসে গেছে, ওদের ফ্যামিলিকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এসে গেছে। আমরা সবাই রেডি হয়ে গেছে। তো আসার পর আর একটু ছবি ভিডিও করতেছে। আঁকি আন্টির ফ্যামিলিও আসছে। তারপর ছিল ওদের টিচার এবং টিচারের বোন এবং মা। তো
টিচারকে বলছিলাম আসার জন্য, তো ওরা এসে একটু ছবি ভিডিও করতেছে বাচ্চাদেরকে নিয়ে। আর আকি আন্টিও এসে গেছে ওদের ফ্যামিলিকে নিয়ে আমাদের সাথে ভিডিও ছবি করতেছে, সেলফি। তো সবাই রেডি বার্থডে কেক কাটার জন্য, এবং আয়েশি তো খুবই এক্সাইটেড ছিল ওর বার্থডে 2-3 দিন আগ থেকে খুবই এক্সাইটেড ওর বার্থডে সেলিব্রেট করবে। প্রথমে বলছিল যে ও বাইরে করবে, না হলে কিছুতেই ইয়ে করবে না। তো সবার সাথে একটু আমরা ভিডিও করে নিলাম, একসাথে একটা মেমোরি সবার থাকবে। সবার তো কেক কাটার জন্য সবাই রেডি, কেক কাটা স্টার্ট হবে এবং টিচার বাচ্চাদেরকে নিয়ে কেক কাটছে, আমরা সাথে পাশেই ছিলাম। তারপর আমরা দুজন মিলে মেয়েকে আশীর্বাদ দিলাম এবং ও নিজে নিজে কেক কাটছে, এবং এইটা হচ্ছে আমার পুরো ফ্যামিলির সাথে একটা ভিডিও করে নিলাম। তারপর শুরু হবে খাওয়া দাওয়া। তো এদিকে তো খাওয়ার জন্য সব কিছু ওপেন করা হয়েছে। চিকেন বিরিয়ানি ছিল বড় ইয়েটা, তারপর এটা রায়তা, তারপর এটা ছিল গ্রেভি, চিকেন ললিপপ, মাটন বিরিয়ানি। তো সবাই একসাথে বসে গেছে। তো যে যেখানে জায়গা পেয়েছে বসছে, যেখানে জায়গা পেয়ে দাঁড়িয়ে খাচ্ছে। সবাই একসাথে খেয়ে নিতেছে, এদিকে বাচ্চারা খাচ্ছে আর এদিকে টিচার ওর মা এবং বোনের সাথে বসে খাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা 3 জন একসাথে খেতে বসলাম। তো অনেক গল্পগুজব করলাম, অনেক গল্প করে খেলাম আমরা। অনেক ছবি উঠছে, ভিডিও করছে, অনেক সুন্দর একটা সময় কাটছে আমাদের সবার সাথে। আসলে বাচ্চাদের স্কুল খোলা ছিল, সেজন্য একটু দেরি হয়ে গেছে সবকিছু। তারপরে পরের দিন অনলাইন ক্লাস থাকায় একটু সমস্যা হয়নি। সবার খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নেওয়ার পর তারপর আরেকটু বসে গল্প করে আড্ডা দিই। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন।